আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। এই জায়গাটা এই পৃথিবীর জাগরণ কেন্দ্র। এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে ঈশ্বর অনেক মানুষের মধ্যে তার জাগরণই শুরু করে দিয়েছেন, আর আমরা এই জাগরণ চারিদিকে দেখতে পারছি। এই জন্য এটা বানানো হয়েছে। এই পৃথিবীর জাগরণের জন্য অনেক লোকেরা কাজ করে, তারা সবসময় প্রার্থনা করে। ওদেরকে বলা হয় জাগরণের প্রার্থনার সদস্য। কিছু হচ্ছে ঘরোয়া প্রার্থনার দল, আবার ছোট বাচ্চাদের প্রার্থনার দল, যুবকদের জাগরণের প্রার্থনার দল, আবার মহিলাদেরও দল রয়েছে। এমন অনেকটি দল আছে। আবার ব্যবসায়ীদেরও প্রার্থনার দল, যারা পুলিশে আছে তাদেরও একটা দল আছে। মানে কাজেরও প্রত্যেকটা বিভাগে এমন প্রার্থনার দল রয়েছে। মানে এই জাগরণের জন্য কোটি কোটি মানুষ নানা জায়গার থেকে প্রার্থনা করে। এর জন্য কোনো টাকা লাগে না। তাদের শুধু তারা যেখানেই থাকুক না কেন সেখানে বসে প্রার্থনা করবে। আর জাগরণের জন্য কি কি করতে হবে সেটা আমরা এখান থেকে জানাই। প্রতিদিন অনেক লোকেরাই এখানে আসে, আর এই জাগরণের কেন্দ্রের মধ্যে তারা এসে বসে, আর সবাই মিলে একসাথে সেই জাগরণের জন্য প্রার্থনা করে। আপনারাও এখানে আসতে পারেন। এখানে আসলে অনেক তত্ত্ব পাবেন, প্রার্থনা করতে পারবেন। আচ্ছা, কিন্তু এখন জিনিসটা হচ্ছে ঈশ্বর আজকে আমাদের জন্য কি বাক্য রেখেছেন আমরা দেখব যিশায়া 54 অধ্যায়ের 4 পদে। তুমি ভয় পেও না, তুমি লজ্জিত হবে না। আমার ছেলে, আমার মেয়ে ভয় করবে না, তুমি লজ্জিত হবে না। মানুষের সামনে কি আমার মস্তক নত হয়ে যাবে? আমি কি লজ্জিত হব? আমার কি মান সম্মান সব শেষ হয়ে যাবে? মানুষের সামনে কি আমি লজ্জিত হব? হয়তো কোনো একটা কাজ নিয়ে আপনি খুব চিন্তায় আছেন, মনের মধ্যে অনেক ভয় রয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন আমার জীবনের ভবিষ্যতে কি জানি হবে। ঈশ্বর বলছেন আমার ছেলে ভয় করবে না, হে আমার মেয়ে তুমি কখনো ভয় করবে না, আমি সঙ্গে আছি। উনি আপনাকে লজ্জিত হতে দেবেন না। আমি আমার নিজের অভিজ্ঞতার থেকেও বলতে পারি, ঈশ্বর যেটা প্রতিজ্ঞা করেছিলেন সেটা যখন দেরি হচ্ছিল তখন আমার মনে ভয় এসেছিল, আমি কি সবার সামনে লজ্জিত হব? সবার সামনে আমার অপমান হবে, মান সম্মান যাবে। তখন ঈশ্বর আমাকে বললেন তুমি কখনো ভয় করবে না, কারণ আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করবই। আর সত্যি উনি করলেন। আপনাকে ঈশ্বর বলছেন আমার ছেলে তুমি কখনো লজ্জিত হবে না, আমার মেয়ে তোমার আশা পূর্ণ হবেই। তাই আজ ঈশ্বর বলছেন তুমি আবার কেন ভয় করছো? করবে না ভয়, তোমার মস্তক নিচু হতে দেব না। আমার কাছে একবার এক স্বামী আর স্ত্রী এসছিল, অনেক বছর ধরে বাচ্চা হচ্ছিল না। তারা প্রার্থনা করেছিল আর ঈশ্বর তাদের প্রতিজ্ঞাও করেছিলেন তোমাদের বংশের জন্য আমি একটা সন্তান দেব। এটা শুনে তাদের বিশ্বাস চলে আসলো, আর তাই তারা বাচ্চাদের যা যা জিনিস লাগবে কিনে নিয়ে আসলো। বাচ্চাদের কাপড়, খেলার জিনিস সব কিছু কিনে নিয়ে আসলো। আর এইসব দেখে আত্মীয় পরিজনরা জিজ্ঞেস করলো যে তোমরা আগে আগে কি এইসব করছো? তারা বলল যে ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছেন, আমরা বিশ্বাস করি। কিন্তু তারপর 1 বছর হয়ে গেল কোনো সন্তান হচ্ছিল না। তখন সকল আত্মীয়রা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা অপমান করতে লাগলো। আর তাই তাদের মনের মধ্যে ভয় চলে আসলো, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন এটা কি পূর্ণ হবে? ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমাদেরকে কখনো লজ্জিত হতে দেব না, তোমরা ভয় করবে না, আমি নিশ্চয় আশীর্বাদ দেব। ঈশ্বর তার বাক্য দ্বারা তাদের মনে বিশ্বাস জাগালেন। তারপর যে মানুষরা খুব হেসেছিল তাদের মুখ বন্ধ হয়ে গেল, কারণ ঈশ্বর আশীর্বাদ করলেন। ঈশ্বর দেখলেন সঠিক সময় এসছে, তখন তাদেরকে ঈশ্বর সন্তান দিলেন। যারা যারা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছিল তাদেরই মস্তক ওই সময় নিচু হয়ে গেল। আজকে সেই ঈশ্বরে আপনাকে বলছেন হে আমার ছেলে আর হে আমার মেয়ে, আমি কখনো তোমাকে লজ্জিত হতে দেব না। ঈশ্বর বলছেন আমি তোমার জন্য ক্রুশের উপর নিন্দা অপমান সহ্য করেছি, যাতে তুমি কখনো অপমানিত না হও। চলুন আমরা প্রার্থনা করি, হে ঈশ্বর আপনি কখনো আমাকে লজ্জিত হতে দেবেন না, এই কথার উপর আমি বিশ্বাস করি। আজকে যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে অলৌকিক কাজ করুন প্রভু, তাদেরকে আশীর্বাদ করুন। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন আমেন।